প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের আলোচনার বিষয় এই অটোভ্যানের চার্জার 48 ভোল্ট, 60 ভোল্ট এবং 18 ভোল্ট এবং টিপিরও পাওয়ার সাপ্লাইয়ে কিভাবে আপনারা কেএলওয়াই সার্কিট লাগিয়ে অটোমেটিক ভোল্টেজটা ডিসি ভোল্টেজ যে আউটপুট হয় অটোমেটিক কিভাবে অ্যাডজাস্ট করবেন সেই বিষয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদের আমি দেখাবো। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে এবং অনেক কাজে আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। আর আজকে আমি একটা চার্জার নিয়েছি, চার্জারটি আমি খুলে রেখেছি, কাজ করেছি, আপনাদের শুধু দেখাবো, দেখানোর পরে আমি ফিটিং দেব। আমি চার্জারটা খুলে নিচ্ছি। এই চার্জারটি এখানে যে আইসি থাকে কেয়ালি কিন্তু একই আইসি থাকে, একই নাম্বারের আইসি। এখানে এসএমটি আইসি ছিল, এখানে বড় আইসি আছে। অনেক ভাইরা বলেন যে কেয়ালি লাগাইলে এখানে আউটপুট ভালোভাবে পাওয়া যায় না, বেশি দিতে হয়, বা এম্পিয়ার অনেক সময় এম্পিয়ার বেশি দিতে পারে না। কিন্তু সঠিক নিয়মে যদি আপনি এই কেয়ালিটি একটা সার্কিটে প্রতিস্থাপন করেন বা লাগান তাহলে কিন্তু অ্যাকুরেট ভোল্টেজ আউটপুট আপনারা পাবেন। আর কেয়ালি আমরা আশা করব, আমরা চেষ্টা করব এই অরিজিনাল সার্কিটের যে আইসিটি আছে এইগুলা পরিবর্তন করে ঠিক করার জন্য। কিন্তু অনেক সময় এসএমটি আইসি এবং হাই ভোল্টেজের কারণে দেখেন অনেক সময় কিন্তু পুড়ে যায়, তখন ঠিক করা পসিবল হয় না। মানে কম টাকার জিনিস, সময়টা লাগে অনেক বেশি, এই জন্যে অনেকেই কেয়ালি লাগিয়ে থাকেন। আমিও কেয়ালি মাঝে মাঝে লাগাই, কিন্তু আমি দেখতেছি সবাই যে লাগিয়ে থাকে এই তারটি, এই যে নীল তারটি, এই তারটি কিন্তু অক্টোকাপলারের সাথে লাগায় না। এটা কিন্তু অক্টোকাপলার, এর কাজ কিন্তু রেজিস্টার মানে ভেরিয়েবলের মতো। এই পাশে ভেরিয়েবলের মতো রেজিস্টার দিয়ে কাজ করে, কিন্তু ভেরিয়েবলটা আমরা এইভাবে যে এই ভেরিয়েবলটা কিন্তু স্ক্রুড্রাইভার দিয়ে এইভাবে ঘুরে ঘুরে অ্যাডজাস্ট করে থাকি। আর এইটা কিন্তু ভোল্টেজের মাধ্যমে এই ভেরিয়েবলটা অ্যাডজাস্ট হয়ে থাকে এবং সেকেন্ডের মধ্যে মানে ন্যারো সেকেন্ডের মধ্যে অনেক পরিবর্তন করতে পারে, কিন্তু ভেরিয়েবল কিন্তু তা পরিবর্তন করতে পারে না। এই জন্য এই ভেরিয়েবল ঘুরে যদি আমরা ভোল্ট অ্যাডজাস্ট করে থাকি তাহলে এক সময় আমি এখানে ব্যাটারি ভোল্ট মনে করেন যে চার্জে দিব, চার্জে ব্যাটারির চার্জ আছে কম, তখন শক্তি লাগে বেশি, এম্পিয়ার লাগে বেশি, কিন্তু বেশি এম্পিয়ার কিন্তু দিতে পারে না। এই জন্য কেয়ালিগুলো লাস্টিং করে না। যখন আপনি এইরকম মানে অ্যাকুরেট থিওরিতে লাগাবেন তখন কিন্তু যখন বেশি এম্পিয়ার লাগবে এখান থেকে অটোমেটিক বেশি এম্পিয়ার দিবে, এবং যখন কম এম্পিয়ার লাগবে তখন কম এম্পিয়ার প্রদান করবে এবং স্মুথলি কাজ করবে, কোনো প্রকার নয়েজ হবে না। অনেক সময় আপনারা দেখবেন যে এই ট্রান্সফরমার ভিতরে কিটকিট কিটকিট এক ধরনের শব্দ করে থাকে, ভেরিয়েবল ঘুরাইলে লোডে পড়লে একটা শব্দ হয়। কিন্তু অক্টোকাপলার দিয়ে অরিজিনাল একটা সিস্টেমে, যে এই সিস্টেমে যখন আপনি লাগাবেন তখন কিন্তু কোনো কিটকিট কিটকিট বা কোনো ব্যাড সাউন্ড হবে না। এখানে আমি একটি চিত্র এঁকে রেখেছি। এই অক্টোকাপলারটা কিন্তু এইভাবে থাকে, যেদিকে থাকুক, মনে করেন এইটা কিন্তু পজিটিভ ভোল্টেজ, এটা পজিটিভ ভোল্টেজ, এইটাও পজিটিভ ভোল্টেজ, এইটা হইতেছে হলো
ইনপুট আর এইটা হচ্ছে আউটপুট। এটাও কিন্তু মাইনাস ভোল্ট, এটাও কিন্তু মাইনাস ভোল্ট। এখন আপনারা যখন লাগাবেন অনেক সময় এই সার্কিটের কিন্তু এই দিক দিয়ে পুড়ে মুড়ে চলে যায়, নষ্ট হয়ে যায়। অনেক ভাই করে কি শুধু এই পিনটাতেই লাগায় আর অ্যাডজাস্ট হয় না। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটি এই যে পিনটা এইটা এই দিক করে লাগানো আছে, এইটা হতেছিল নেগেটিভ, এইটাও কিন্তু নেগেটিভ। এইটাতে ফিক্সড পজিটিভ থাকবে, এইটাতে পজিটিভ থাকবে। আর এই যে ডিসি প্রান্তে, এই প্রান্তে কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন এই অক্টোকাপলার কিন্তু 9 ভোল্টের উপরে যদি আপনারা ভোল্ট এখানে অ্যাডজাস্ট করতে নেন, সেই ক্ষেত্রে কিন্তু অক্টোকাপলারটাই নষ্ট হয়ে যাবে। আর আমি আপনাদের দেখাচ্ছি, এইটা কিন্তু নেগেটিভ। এই যে দেখেন ক্যাপাসিটরের এইটা নেগেটিভ, মাইনাস ভোল্ট থেকে এদিক দিয়ে সংক্ষেপে দেখেন এই যে এখানে এসেছে, এই যে বিপ দিচ্ছে, এখানে কিন্তু মাইনাস ভোল্টই এসে গেছে। আর যার একটা পিন আছে, এই পিনটাই কিন্তু আমি এই কেয়ালির যে নীল তারটা, এই ডায়োডের সাথে যে তারটা আছে সেই তারটা লাগিয়েছি। আর এই পাশে থেকে যখন রান হয়ে এদিকে ভোল্টেজ আসবে, এখান থেকে কিন্তু একে নিয়ন্ত্রণ করবে যে সে কত ভোল্ট চায়, এবং এই সার্কিটটি সেই অনুপাতে অসিলেশন করবে এবং হার্জ ভোল্টেজ তৈরি করে তার চাহিদা মোতাবেক ভোল্টেজটা দিতে সক্ষম হবে। এখন আজকের আলোচনাটা একটু লং হচ্ছে। আপনাদের যদি থিওরিক্যাল না বোঝায় তাহলে কিন্তু প্র্যাকটিক্যালটি অত ভালোভাবে মনে থাকে না। এই জন্য আপনারা যেন আমার ভিডিও দেখে এরকম হুবহুব কাজ করতে পারেন, এই জন্য একটু বেশি বকবক করছি, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন এই পাশে 431 ট্রানজিস্টর রয়েছে। এই 431 ট্রানজিস্টর দিয়ে এখানে কি ভোল্ট মানে এইদিকে আউটপুট চায় সেটি কিন্তু রেগুলেট করা আছে। এখানে যদি ভোল্টেজ কমে যায় তখন কিন্তু সিগন্যাল বেশি হয়ে যায়, বেশি হওয়ার ধরুন এইদিকে আসে। আবার যদি এখানে ভোল্টেজ বেশি হয়, খুব স্বল্প মানে ন্যারো সেকেন্ডের মধ্যে কিন্তু সেই সিগন্যালটা পরিবর্তন হয়ে থাকে, এই জন্য স্মুথলি কাজ করে থাকে। তা আমি ভিডিওটি ছোট করার জন্য আগেই এটি লাগিয়েছি, দেখেন এটা এখানে লাগিয়েছি। আর মসফেটটা খুলে এখানে হিটসিন দিয়ে লাগিয়েছি। আর সবগুলো তো আগের মতোই, এই যে মাঝখানের পিনটা আমি এখানে লাগিয়েছি, নেগেটিভটা এখানে নেগেটিভে লাগিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো যে কাজটা কিভাবে করে। এদিকে রাখলাম, আমি আউটপুট ভোল্টেজটা দেখানোর জন্য এখানে আর একটি মিটার লাগিয়ে নিচ্ছি। এটি ভোল্টেজটা আপনাদের যেন দেখতে পারেন। আপনারাও হুবহুব আমার মতো লাগিয়ে নেবেন, 100% রেজাল্ট পাবেন। আমি উল্টে দিই, এইদিকে দিই। আমার মিটারটি একটু প্রবলেম, সেই জন্য 1000 দিয়েছি। এই কেয়ালি কিভাবে নষ্ট হলে ডিসি ভোল্টে মেরামত করবেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই সার্কিটটা পুরোপুরি কিভাবে 12 ভোল্ট ডিসি দিয়ে নেড়ে চেড়ে মেরামত করবেন সেই বিষয়ে ভিডিও আছে, আশা করি দেখে আসবেন। মসফেট বিভিন্ন বিষয়ে আমি ভিডিও তৈরি করতেছি শুধু আপনাদের শেখানোর জন্য। আমার ভিডিও করার মূল উদ্দেশ্য আমার ভিডিও দেখে যেন
আপনাদের সময় নষ্ট না হয় এবং যেটুকু সময় আমার ভিডিও দেখে আপনারা অপচয় করতেছেন বা নষ্ট করতেছেন সেটু যেন কাজে লাগাতে পারেন, এই উদ্দেশ্য মাথায় রেখেই আমি ভিডিও তৈরি করি। আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আপনাদের কাজে আসবে। আমার ভিডিও দেখে আপনারা অনায়াসে অনেক কাজ করতে পারবেন। এখন আমি ভোল্টেজটা দিয়ে দিই। এখান এটা 48 ভোল্টের চার্জার, 54 ভোল্ট, এখানে 54, 57, 58 এইরকম আসবে। এখন এই যে এইভাবে লাগানোর পরে ভেরিয়েবলটা এই পাশে রাখবেন, রেখে ভেরিয়েবলটা আস্তে 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 ঘুরাবেন। ঘুরালে এখানে কিন্তু ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কিয়ালিটি অক্টো কাপলারের সাথে অটো অ্যাডজাস্ট হয়েছে এবং কোনো আর সমস্যা হবে না। এই দেখেন আমি কিয়ালিটি আপনাদের সামনে ঘুরাচ্ছি, দেখেন ওই পাশে ভোল্টেজের কোনো পরিবর্তন হচ্ছে না। এটাই 60 ভোল্ট পর্যন্ত দেখাবে, 60 ভোল্টের উপরে আর উঠবে না। দেখেন একদম শেষ প্রান্তে নিয়ে এসেছি, দেখেন শেষ প্রান্তে নিয়ে এসেছি, কিন্তু ভোল্টেজের কোনো পরিবর্তন হয়নি। আপনারা এইভাবে যদি যখন দেখবেন যে ভোল্টেজের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে বুঝতে পারবেন যে অটো ভোল্টেজ অ্যাডজাস্ট হয়েছে। এইভাবে কিয়ালি লাগিয়ে আপনারা এই ভেরিয়েবলটা এই পাশে রাখলে সবচেয়ে ভালো হয়, তার ইচ্ছা মতে অসিলেশন করতে পারে। আর যদি তা না রাখতে চান মাঝামাঝি এইরকম মাঝামাঝি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। যেখানেই রাখেন ভোল্টেজটা অ্যাকুরেট থাকবে। মূল কথা এই ভেরিয়েবলটা এখন পুরোপুরি অকেজ হয়েছে এবং এই অক্টো কাপলার দিয়ে অটো কাজ করতেছে সার্কিটটা। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সার্ভিস ল্যাবের সঙ্গী থাকবেন। দেখা হবে এইরকম আরো নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফিজ।